প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। বাংলাদেশ টেলিভিশন জাতীয় গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় অডিও ভিজুয়াল গণমাধ্যম। এটি এক ক শ্রেণীর কেপিআই প্রতিষ্ঠান। গত 18 জুলাই বিটিভির ঢাকা কেন্দ্র এবং বিটিভির সদর দপ্তরে হামলা হয়। সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত দফায় দফায় বিভিন্ন স্থাপনা, সম্প্রচার অবকাঠামো, যানবাহনে অগ্নিসংযোগ, ব্যাপক ভাঙচুর এবং দাপ্তরিক মূল্যবান সম্পদ সন্ত্রাসীরা লুটপাট করে। সকাল 11টার দিকে দুর্বৃত্তরা 4 নম্বর গেট ভেঙে ঢুকে তাৎক্ষণিকভাবে বিটিভির কর্মকর্তা কর্মচারীগণ মানব ঢাল তৈরি করে বিটিভিকে রক্ষার যথাসাধ্য চেষ্টা করে, কিন্তু দেশীয় অস্ত্রসজ্জিত বিপুল সংখ্যক হামলাকারীদের ঠেকানো আমাদের পক্ষে সম্ভব হয়নি। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। বেলা 2টার দিকে 2 নম্বর এবং 3 নম্বর গেট ভেঙে বিপুল সংখ্যক হামলাকারী বিটিভির অভ্যন্তরে প্রবেশ করে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট করতে থাকে। সন্ধ্যা 6টার দিকে বিজিবি এবং পুলিশের সদস্যরা বিটিভিতে উপস্থিত হলে বিটিভির সীমানা ঘেঁষা হাতিরঝিল ইউরোপ থেকে তাদের উপরে ইট পাটকেল ছুটতে থাকে এবং দেশীয় অস্ত্র দিয়ে তাদের উপর হামলা করে। এ সময় হামলাকারীরা বিটিভির অরক্ষিত গেট দিয়ে প্রবেশ করে ঢাকা কেন্দ্রের রিসেপশন ভবন, নিরাপত্তা কক্ষ, ডিজাইন সেট সামগ্রী, রক্ষণাগার, ওয়ার্কশপ, গ্রাফিক্স ডিজাইন কক্ষ, ঢাকা কেন্দ্রের 2য় তলার 25টি কক্ষ এবং 3য় তলার 16টি কক্ষ ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং লুটপাট করে। ঢাকা কেন্দ্রের করিডোরের সব গ্লাস, সিসি ক্যামেরা ভাঙচুর ও ভস্মীভূত করে ফেলে। সন্ত্রাসীরা একটি সম্প্রচার অভিভ্যান এবং 17টি গাড়ি পুড়িয়ে ফেলে, 9টি গাড়ি ভেঙে চুরমার করে 2 নম্বর এবং 3 নম্বর গেট সম্পূর্ণরূপে ভেঙে ফেলে। সন্ত্রাসীরা সদর দপ্তরের প্রথম তলা হতে, যেটা আমরা মহাপরিচালকের কার্যালয় হিসেবে জানি, প্রথম তলা থেকে 6 তলা পর্যন্ত লুটপাট এবং ভাঙচুর করে। সদর দপ্তরের নিচতলায় রিসেপশন, বিটিভি মিউজিয়াম ও মুজিব কর্নার ভেঙে গুড়িয়ে দেয়। মিউজিয়ামে রক্ষিত অমূল্য অ্যান্টিক সামগ্রী লুটপাট করে। 2য় তলায় কম্পিউটার ল্যাব ও প্রশিক্ষণ কক্ষ ভাঙচুর করে এবং অনেকগুলো কম্পিউটার ও ইলেকট্রনিক সামগ্রী লুটপাট করে নিয়ে যায়। রাত 12টার পর ফায়ার সার্ভিসের একটি গাড়ি এসে ঢাকা কেন্দ্রের অগ্নি নির্বাপন শুরু করে। ততক্ষণে বিটিভি ভবনের গুরুত্বপূর্ণ কক্ষসমূহ, যন্ত্রপাতি, সম্প্রচার সামগ্রী এবং গাড়ি পুড়ে ভস্মীভূত হয়ে যায়। অগ্নিসংযোগ, লুটপাট এবং ভাঙচুরের ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ এখনও শেষ হয়নি, চলছে। আমরা জানি না আমাদের ক্ষতির পরিমাণ কত হতে পারে এখন নিশ্চিত করে। আপনারা জানেন, বাংলাদেশ টেলিভিশন জাতীয় শিল্প ও সংস্কৃতির ধারক এবং চর্চার একমাত্র রাষ্ট্রীয় অডিও ভিজুয়াল মাধ্যম। এর মাধ্যমে জাতীয় উন্নয়ন, ইতিহাস, সামাজিক বিনোদন জনগণের কাছে আমরা তুলে ধরি। এর সম্পদ দেশের সকল মানুষের, জনগণের। এই দেশের সম্পদ বাংলাদেশ টেলিভিশন। এর সংরক্ষণের দায়িত্ব আমাদের সকলের, এদেশের সকল মানুষের। আপনাদের সবাইকে বিটিভির পক্ষ থেকে আমাদের এটুকুই বলার ছিল। আপনাদের ধন্যবাদ। জয় বাংলা। বাংলাদেশ টেলিভিশন এই দেশের স্বাধীনতার পর থেকে একাধিকবার আক্রান্ত হয়েছে। আপনারা জানেন যে 75 সনেও যখন আগস্টের বঙ্গবন্ধু পরিবার বা আমাদের
জাতির পিতাকে হত্যা করা হয়, সে সময় বাংলাদেশ টেলিভিশন আক্রান্ত হয়েছিল, 3 জন শহীদ হয়েছিল। এর কারণ কি হতে পারে আমরা ঠিক জানি না, তবে আমাদের মনে হয় যে সকলকেই ভাবা দরকার কেন রাষ্ট্রের একমাত্র অডিও ভিজুয়াল মাধ্যম এরকম করে আক্রান্ত হয়। এই বিষয়টি আমি আসলে নিশ্চিত করে বলতে পারবো না। গোয়েন্দা সংস্থা কিংবা সরকারের যারা এই বিষয়ে চিন্তা করেন তারা হয়তো এটি ভাবতে পারেন, দেখতে পারেন। আমরা এখন সম্প্রচার আমাদের কোনো সমস্যা হচ্ছে না, তাৎক্ষণিকভাবে আপাতত আমাদের সম্প্রচার সমস্যা হচ্ছে না, কিন্তু আমাদের অনুষ্ঠান নির্মাণ বা আমাদের অন্যান্য যে সুবিধাগুলো আছে সেই সুবিধাগুলো পুড়িয়ে ফেলার কারণে, লুটপাট ভাঙচুরের কারণে সম্প্রচার কিছুটা বিঘ্নিত হচ্ছে। তাৎক্ষণিকভাবে আমাদের কিছু স্টুডিও থেকে আমরা কাজ চালিয়ে নিতে পারছি।